Very good morning, everyone. This is our 5th day, and গতকাল আমরা বাম্বু ট্রেক কমপ্লিট করে এখানে খুব এনজয় করেছি ওয়াকেন ভিলেজে। ইটস এ এক্সেলেন্ট ভিলেজ। আর ওয়াকেনে আসার জন্য যে রাস্তাটা আমরা ইউজ করেছি, বেসিক্যালি আসার দিন তো রাত্রিবেলা ফিরেছি, তো সেই কারণে ভিউগুলো দেখাতে পারিনি। আর রাস্তাটা এত বিউটিফুল যে না দেখলে আপনারা বুঝতে পারবেন না। তো টুয়ার্ডস মেন রোডের দিকে যাচ্ছি, মানে ওয়াকেন এন্টার হয় যেখান থেকে, সেই জায়গায় গিয়ে আমি ভিডিওটা পজ করব, কারণ ততক্ষণ পর্যন্ত আমি এই রাস্তাটা দেখাবো, দুটো সাইডের ভিউ দেখাবো। এত বিউটিফুলি এরা মেনটেন করে রেখেছে যে আপনারা নিজে চোখে দেখলে বুঝতে পারবেন। গতকাল আমরা বাম্বু ট্রেক কমপ্লিট করেছি। বাম্বু ট্রেক কমপ্লিট করার পর ওখানে ন্যাচারাল সুইমিং পুলে সুইম করেছি। দেন আমরা লাঞ্চ করেছি অ্যারাউন্ড 5:30, অ্যান্ড তারপরে আমরা নিজেরা রান্না করে ডিনার করেছি বাজার করে এনে। এখান থেকে বাজার 25 কিলোমিটার দূর, একটা 25 কিলোমিটার দূর, সেটা হলো বাই রোডে আপনি যেতে পারবেন। আর একটা আছে 8 কিলোমিটার ডিস্টেন্সে, সেটা ট্রেক করে যেতে হবে। সো এরা প্রেফার করে ট্রেক করে 8 কিলোমিটার যাওয়া, কারণ এদের কাছে ওটাই কমফোর্টেবল। এবার আমরা ওপরের দিকে উঠবো। বৃষ্টি পড়ছে হালকা হালকা, আর তার সাথে সাথে এখানকার আঁকা বাঁকা সুন্দর পাহাড়ি রাস্তা এবং কত সুন্দর মেনটেন করা রাস্তা, সেইটা আমি ভিউগুলো দেখাবো। সো সাথে থাকুন আর এই রাস্তাটাকে এনজয় করুন, এই ভিউগুলোকে এনজয় করুন। পাহাড়ি রাস্তায় এমনি মানুষকে মুগ্ধ করে, বাট ওয়াকেন ভিলেজের রাস্তাটা একটু যেন অন্যরকম, একটু বেটার ভিউ পাওয়া যায়। এখানকার মানুষজনও খুব ভালো। ওয়াকেন ভিলেজের বিহেভিয়ার ইটস অসাম। প্রত্যেকটা মানুষ, এমনি পাহাড়ি মানুষরা খুব ভালো হয়, বাট ওয়াকেন ভিলেজের বিহেভিয়ার, ওয়াকেন ভিলেজের কালচার, এগুলো সব আমি আমার ভিডিওতে তুলে ধরবো। ওয়াকেন ভিলেজে যেটা এক্সট্রা পাওয়া গেছে সেটা হলো, সবাই জানে কংথং হলো অ্যাকচুয়াল জায়গা যেখানে অ্যাজ এ হুইসেল ভিলেজ হিসাবে নামে চলে, কিন্তু সেটা শুরু হয়েছিল ওয়াকেন ভিলেজ থেকে। বেসিক্যালি এটা একটা লাভ স্টোরি ছিল। ওয়াকেন ভিলেজের একটা ছেলে কংথং ভিলেজের একটা মেয়ের সাথে প্রেম করত, এবং তারা দেখা করতে যেত যখন একে অপরকে হুইসেলিং করে ডাকতো। তারপর তারা বিয়ে করে এবং সেটাই প্রথা হিসাবে চালু হয়, এবং সেই থেকেই নামকরণ করা হয়, এক একজনের নামকরণ করা হয়। ওয়াকেন ভিলেজের প্রত্যেকটা মানুষেরই একটা করে হুইসেল নেম আছে। এবার ব্যাপারটা হলো, সবাই তাহলে জানে কংথং কী হিসাবে। জাস্ট মেঘালয়ের একজন ডাইরেক্টর যিনি মুভি বানায়, তিনি এসে কংথং ভিলেজ, তিনি এমনি নর্মালি ভিজিট করতে এসেছিল মেঘালয় পাহাড়ি জীবন নিয়ে একটা মুভি বানাবে বলে। বাট সে যখন কংথংয়ে আসে, কংথংয়ে এসে দেখে যে এই জায়গাটায় একটা আলাদাই কালচার, এবং সেটার উপর তুলে ধরে এবং তার উপরে মুভি হয়। দ্যাটস ওয়াই কী হয়, কংথং ভিলেজের নামটা ফেমাস হয়ে যায় অ্যাজ এ হুইসেল ভিলেজ। বাট অ্যাকচুয়াল হুইসেল ভিলেজ ইটস ওয়াকেন। সুযোগ পেলে একবার ডেফিনেটলি ওয়াকেন ভিজিট করুন। থ্যাংক ইউ। ততক্ষণ একটু রাস্তাটা উপভোগ করুন আমার সাথে, কারণ এখন সকাল 7:30, মেঘলা ওয়েদার। সকালে একটা ঝিরি বৃষ্টি চলেছে 15 মিনিটের, তার জন্য রাস্তাটা ভিজে, পাহাড়গুলো ভিজে রয়েছে, তার জন্য এটা দেখতে আরও বেশি সুন্দর লাগছে। আসার দিনকে যেন আমাদের গিয়ার শিফট করতে হয়নি, এক্সেলেটার করতে হয়নি, শুধু গড়িয়ে আমরা নিচে চলে এসেছি। রাস্তাটা এত সুন্দর ছিল। আর এখনও পর্যন্ত আমরা টোটাল 1455 কিলোমিটার মতো কমপ্লিট করেছি। আমাদের টোটাল কমপ্লিট রাইড হবে 3000 কিলোমিটার। 3000 কিলোমিটার হলো আমাদের টার্গেট। In a single ride
আমরা ঢুকলাম মাসার ভিলেজ। मसाला অসাধারণ ভিউ। আর একটু উপরে গিয়ে এই ভিউটাকে এনজয় করব। এখান থেকে এত ভালো লাগছে, তাহলে আর একটু উপর থেকে তো আরো ভালো লাগবে। এরকম ছোট ছোট ঝর্ণা চারিদিকে বয়ে চলে পাহাড়ে। হাতগুলো পুরো জমে যাচ্ছে এখনই আমার। যত উপরে উঠবো তত ঠান্ডা লাগবে। নিচে বৃষ্টি ছিল বলে আমরা রেনকোট পরে বেরিয়েছি, জ্যাকেটটা রাইডিং গিয়ারগুলো খুলে ঢুকিয়ে নিয়েছি, কিন্তু আমার মনে হয় উপরে গিয়েই প্রথমে আমাদের জ্যাকেটটা পরতে হবে, কারণ অলরেডি ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে। উপরের টেম্পারেচারটা একটু ডাউন থাকে নিচের তুলনায়। আর এই রাইডের আমার পরম সঙ্গী সেটা হলো ঠান্ডা লাগা। ডে 1 থেকে ঠান্ডা লেগে আছে, কথা বলতে পারছি না, নাকে নাকে কথা বলছি। মাঝে মাঝে ঠান্ডা লেগে চোখ ফুলে যাচ্ছে। ভিলেজ আর 5 কিলোমিটার, মানে যেটা হলো মোড়, যেটা হলো কানেক্টার। ডান দিকে চলে গেলে আপনি ডাউকি যেতে পারবেন, বাঁ দিকে চলে গেলে আপনি শিলং অ্যান্ড চেরাপুঞ্জি দুটোই কানেক্ট করতে পারবেন। ঠিক পোমলুং ভিলেজ থেকে আপনাকে ওয়াকেন ভিলেজের রাস্তায় নামতে হবে। ওয়াও, জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, কিভাবে মেঘগুলো জমে আছে। আমি আরও টপে যাব, গিয়ে এটার ক্যাপচার করব। করে বৃষ্টি পড়ছে এখনো, তো রেনকোটটা দেখি, তাও খুলে দেবো। রেনকোটের প্যান্টটা খালি পরে থাকবো আর রেনকোটটা হাতের সামনে রাখবো। যদি জোরে হয় তাহলে সঙ্গে সঙ্গে যাতে পরে নিতে পারে, নাহলে রেন গিয়ারসেই আটকে যাবে এই যা ছিটে ফোটা বৃষ্টি। সরি, আমার রাইডিং গিয়ারসেই আটকে যাবে। এইখানে মেঘটা দেখার মতো লাগছে। এখানে যদি কোনো ভিউ পয়েন্ট থাকে, মানে বেসিক্যালি মেঘালয় তো পুরোটাই ভিউ পয়েন্ট। ইচ্ছা করছে কোথাও যদি চায়ের দোকান থাকে একটু দাঁড়িয়ে চা খাবো আর এই মনোরম দৃশ্যটাকে উপভোগ করতে চাইছি।
মেঘের যে আসল খেলা সেটা এখান থেকে খুবই ভালো দেখা যাবে। পমলু বা 4 কিলোমিটার। যত উঠছি যেন মনে হচ্ছে মেঘের একদম গায়ে চলে আসছি। দেখি মেঘের যদি ওই ক্লোজ ভিউটা পাই তাহলে একবার আমি একটু দাঁড়িয়ে কভার করার চেষ্টা করব। একদম পাহাড়ের গায়ে লেগে আছে মেঘ। যত উপরে যাচ্ছি মনে হচ্ছে আরেকটু যাই, আরেকটু গেলে বেটার পাবো, আরেকটু গেলে আরেকটু ভালো লাগবে। কি সুন্দর এই মেঘের খেলা হচ্ছে। আমি জানি না আমার ফোনের ক্যামেরায় এটা ধরা পড়ছে কিনা, আমার অপরূপ সুন্দর লাগছে এটা। আমি জাস্ট বলে বোঝাতে পারবো না কতটা ভালো লাগছে। ওই উপরে একটা ফাঁকা জায়গা দেখতে পেয়েছি, দেখি আমি ওখানে দাঁড়িয়ে একটুখানি এই ভিডিওটা করার চেষ্টা করব। ও জাস্ট অসাম। রাস্তাটা আশা করি আপনারা খেয়াল করেছেন কতটা সুন্দর। এখান থেকে পুরো ভিউটা আসতো যদি নেওয়া যেত। না, আমার সঙ্গীরা এগিয়ে চলছে, থাক টাইমের স্বার্থে এগিয়ে যাই। কারণ আমাদের ট্রিপ শেষ হওয়ার কথা ছিল রোববারে, সেটা পসিবল হবে না প্র্যাকটিক্যালি। সেখান তো একটু দাঁড়াবো। চলো লেটস গো। প্রায় আর 1 কিলোমিটার বাদেই হয়তো পমলুং ভিলেজটা পাবো, তারপরে মেন রোডের দেখাও পাবো আশা করি। পাহাড়ি লাইফস্টাইল টোটালি ডিফারেন্ট। পাহাড় ঘুরতে আসা খুব ভালো লাগে, কিন্তু এখানকার লাইফস্টাইল ইট ওয়াজ টু হার্ড। But disciplined life. You have to wake early, you have to sleep fast. You'll get all the time good food.
good weather condition. So this is the beauty of any kind of hill area. That's why it's, I think, most hardest life in hill area. কোমলুং ভিলেজ কানেক্টিভিটি অফ রাইট সাইডে গেলে আপনারা টুয়ার্ড ডাউকির দিকে চলে যেতে পারবেন এবং জয়ন্তিয়া হিল অ্যাড করে দেবেন, আর বাদিকে শিলং অ্যান্ড চেরাপুঞ্জি। থ্যাংক ইউ। সো একটা চায়ের জন্য ব্রেক নিয়েছিলাম, ব্রেক নেওয়ার পর বেরিয়ে পড়েছি মারওয়ার দিকে। মারওয়া ভিলেজে কী আছে সেটা গিয়েই দেখাবো। হ্যাঁ, মধ্যিখানে আরেকবার দাঁড়াতে হবে, সেটা হলো পেট্রোল শেষ, রিজার্ভে পড়ে গেছে গাড়ি। তো যেখানেই পেট্রোল পাম্প দেখবো দাঁড়িয়ে যাব, আর ততক্ষণ পর্যন্ত আশা করি চলতে থাকি। সোরার রাস্তায় আশা করি কোথাও না কোথাও তো পেট্রোল পাম্প পেয়েই যাব। রাস্তাটা এখানটা বড়টাই ন্যারো, একটু ন্যারো রাস্তা হলেও রাস্তার ভিউটা অসাম, মানে চোখ সরবেই রাস্তা থেকে, কিচ্ছু করার নেই। কষ্ট করেও মনটাকে আটকাতে পারছি না এদিক ওদিক তাকাতে। ওহ, বিউটিফুল। এক সাইডে সুন্দর সুন্দর ফুল, আর এক সাইডে বিশাল বড় খাই এবং পুরোটাই মেঘে ঢাকা। এদিকে পাহাড় ভাঙার কাজ চলছে, ডেফিনেটলি এখানে হয়তো আলাদা করে কিছু বানাবে সেই কারণে। তবে মেঘালয় গভর্নমেন্টের আমার মনে হয় ম্যাক্সিমাম ট্যুরিজম যেটা হয় সেটা হলো খাসি হিলসে। তো খাসি হিলসের রাস্তাগুলোকে একটু বেটার করলে বেটার হয়। আমার ক্লাসিকটার বড় খিদে পেয়ে গেছে, ওর খিদে আমার থেকেও বেশি, ও প্রচণ্ড খায়, কিন্তু খেলে আমার টেক কেয়ার করে প্রচুর পরিমাণে। ও কি সুন্দর মেঘের খেলা, ইচ্ছা করছে এখানে দাঁড়িয়েই কিছুক্ষণ উপভোগ করি এটাকে। এত সুন্দর মেঘের খেলা যেটা থেকে চোখই সরছে না। এখানে রাস্তাটা একটু খারাপ, কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি দেখাচ্ছে, সোজাই দেখাচ্ছে। ব্রাইটনেসটা কমে গেছে, যেটা দিয়ে আমি ম্যাপ দেখছি। ব্রাইটনেসটা একটু ইনক্রিজ করতে হবে। রাস্তার অবস্থাটা খুবই খারাপ, জানি না কতটা গেলে পেট্রোল পাম্প পাবো। আর একটা সমস্যা পড়েছি, সেটা হলো আমার ক্যাশ পুরো শেষ, শুধু অনলাইন রয়েছে। কোথাও একটা এটিএম দেখলে আমায় টাকাও তুলতে হবে, আর না হলে পুরোপুরি আমার টিমের ওপর ডিপেন্ডেবল হয়ে চলতে হবে, কারণ ওরাই ক্যাশ প্রোভাইড করছে আমাকে এখনো পর্যন্ত। কাল রাতে ক্যাশ শেষ হয়ে গেছিলো আমার পুরো। মাসেলগুলো প্রচণ্ড পরিমাণে ক্র্যাম্প ধরে আছে, প্রচণ্ড পেইন হচ্ছে কাপ মাসেলে।
ব্যাগে মনে হয় একটা ওয়ারেস এখনও আছে, আমি দেখি একটু ডেস্টিনেশনে পৌঁছাবার পর একটা ওয়ারেস আমি খাবো, কারণ ওয়ারেস না খেলে অসুবিধা হবে আমার। হাতগুলো পুরো জমে যাচ্ছে আমার, মেঘ যেন ছোঁয়ার চেষ্টা করছে, এটা খুব স্বাভাবিক। পুরো মেঘের মধ্যে দিয়েই যাচ্ছি এখন। আমার মনে হয় লাইটটা জ্বালিয়ে নেওয়া উচিত, জানি না জ্বলছে কিনা লাইটটা। হ্যাঁ, আশা করি জ্বলছে। লাইট জ্বলছে দেখতো। লাইট জ্বলছে, লাইট জ্বলছে। আর মেঘ রয়েছে তো, লাইট না জ্বললে অসুবিধা হবে। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, মেঘের ভেতর দিয়ে যাচ্ছি তো ঝিরিঝিরি বৃষ্টিও তো ফিল করতেই হবে। সেই দাঁড়ালাম, ব্রাইটনেসটা বাড়ানো হলো না, ব্রাইটনেসটা বাড়ানো খুব দরকার ছিল। রাস্তার অবস্থা খুবই খারাপ, আস্তে আস্তে চলছি। দারুণ ব্যাপার, কি দারুণ লাগছে এদের। এই জায়গাটা পুরোপুরি মেঘের ভেতর দিয়ে যাচ্ছি আমরা, ডান দিকটা দেখলে ফিল করতে পারবে। ম্যাপটা একদম দেখতে পাচ্ছি না আমি কি অবস্থায় আছে, কোথায় যাচ্ছি, একবার চেক করে নিতে হবে নেমে। যখনই গিয়ার শিফটিং করছি পুরো পায়ে এত পেইন হচ্ছে কাপ মাসেলে। হ্যাঁ, এটা এফেক্ট হলো ন্যামকোই ট্রেক অ্যান্ড বাম্বু ট্রেক, এই দুটো ট্রেকের রেজাল্ট হিসাবে বলতে পারেন এটা। ছোট্ট ছোট্ট ইট পড়ছে চাকায় এবং কেটে যাচ্ছে। একবার দাঁড়িয়ে চেক করে নেবো, এখনো পর্যন্ত সোজা রাস্তায় দেখছি, তাই বেকা রাস্তা কোথাও পেলে সেখানটা দাঁড়িয়ে একবার একটু চেক করে নেবো যে আমাদের যেতে কোন দিকে হবে। মারবা যেতে গেলে সোরার রাস্তায় ধরে কোন দিকে যেতে হয় সেটা একবার চেক করতে হবে। এই বলতে বলতে জোরে বৃষ্টি নেমে গেছে, আমার মনে হয় আমার ফোনটা এবার অফ রাখা উচিত, না হলে ফোনটা খারাপ হয়ে যাবে, বাকি ভিডিওটা করতে পারবো না। বাকিটা মারবা পৌঁছে মারবার ভিউটা শেয়ার করবো। অসাধারণ। ভালো করে বৃষ্টি হচ্ছে, ফিল করতে পারছি। হালকা হালকা চাকাও কাটছে। বৃষ্টির জলে চালাতে আমার প্রচণ্ড অসুবিধা হয়, কারণ আমি বৃষ্টিটার মধ্যে চালানোটা খুব একটা পছন্দ করি না, কারণ আমি অনেকবারই আচার খেয়েছি বৃষ্টিতে, তো সেই একটা ভয় কাজ করে।
যদিও আমি এনফিল্ডে আছি, কিন্তু স্টিল একটা ভয় কাজ করে আমার মনে। বলে বোঝাতে পারবো না কি পরিমাণে ঠান্ডা লাগছে, কারণ বৃষ্টির জলটা যেন খুব স্পিডে পড়ছে। তো এইবার ফোনটাকে আমি দিয়ে নেব। থ্যাংক ইউ। মারবা যাওয়ার রাস্তায় এত সুন্দর ভিউ, ক্যামেরা অন না করে আর থাকতে পারলাম না। বৃষ্টির জন্য ক্যামেরাটা বন্ধ করেছিলাম। ঠিক যেদিক থেকে সোরা ঢুকছে রাস্তাটা, দু জায়গায় যে পয়েন্ট থেকে ভাগ হয়ে যাচ্ছে, সোজা গেলে শিলং, বাদিকে সোরা মানে চেরাপুঞ্জি। তারপরে বৃষ্টিটা জোরে এলো বলে ছেড়ে দিয়েছিলাম যে বন্ধ রাখি। কিন্তু মারবা ঢুকে এত সুন্দর রাস্তা আর এত সুন্দর ভিউ দুটো সাইডে, সেটা দেখে আর কন্ট্রোল করতে পারলাম না। যাক, রাস্তা কথা বললাম আর নজর লেগে গেল, জানি না কোন দিকে ঢুকলাম আমি। আই থিঙ্ক, am I in a right track? No, I don't think so. I am in a wrong track. Maybe. I think কোথাও একটা গোলালাম আমি। ওরা তো ভালো রাস্তা দিয়ে ঢুকলো, ঢুকে কোন দিকে গিয়ে চলে এলাম আমি। দেখি একবার কনফার্ম করে আসি মারবা কোন দিকে। তারপর গাড়িতে নেই তেল, তেল শেষ অলমোস্ট গাড়িতে আমার। হ্যাঁ, এই রাস্তাটাই তো নামলো, নেমে এখানেই, আচ্ছা এখানে এসে এটা অফরোড হলো। ওকে, বুঝতেই পারিনি। ওকে, চলো সোজা যাওয়া যাক অফরোড ট্রেক করতে করতে। ও মাই গড, চলো চলো চলো, ভেরি গুড। একটুখানি হয়তো পাবো আশা করি, নাকি পুরোটা পাবো জানি না। সুন্দর ফুল ফুটে রয়েছে পাহাড়ের কোলে। আচ্ছা, মারবা রাস্তার প্রায় 4 কিলোমিটার দেখাচ্ছিল। বাহ, অ্যামেজিং। মনে হচ্ছে এই 4 কিলোমিটারটা পুরো এরকমই রাস্তা পাবো। লাল মাটির দেশের ফিলিংস, মনে হচ্ছে পুরুলিয়া যাচ্ছে। আসলে পুরোই পাথর। এখান থেকে উঠতেও অবস্থা খারাপ হবে, রাস্তাটা খুবই কন্ডিশন খারাপ। লেখছি আস্তে আস্তে ধরে ধরে চালিয়ে চালিয়ে এগোই। দুটো সাইডে কি সুন্দর হয়ে রয়েছে, অপূর্ব সৌন্দর্য দুটো পাহাড়ি। কিন্তু এখন পুরোপুরি রাস্তায় কনসেন্ট্রেট করতে হবে। তোমরা ততক্ষণ রাস্তার মজা নাও, দুটো সাইডের ভিউয়ের মজা নাও। আমি তো তাকাতেও পাচ্ছি না। ও মাই গড, বাহ। দেখি কত কিলোমিটার দেখাচ্ছে, এখনো 21 মিনিট দেখাচ্ছে। আই থিঙ্ক 5-6 কিলোমিটার হবে। এরকম রাস্তা, খারাপ রাস্তা। ও কি সুন্দর লাগছে ফুলগুলো। এদিকে চাকা কেটে যাচ্ছে, স্কিড করছে চাকা এইগুলোর মধ্যে, এই ট্রেলগুলোর মধ্যে ধরে 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 নামি। সকালবেলা আচার না খেলেই হলো।
বাকি সব ঠিক আছে। রাস্তা বলে কিছু নেই, একেবারেই কন্ট্রোল রাখতে পারছি না, খালি চাকা কাটছে। একটু আগে এত সুন্দর রাস্তা দেখে আমি ক্যামেরা বার করতে বাধ্য হলাম, যাতে কিছু একটু কভার করা যায়। এই একটুখানি পিচ দেখতে পেয়েছি। ইয়েস, আমার সঙ্গীরা আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। Oh my goodness. I think এখনো 3-4 কিলোমিটার এরকম ভাবে চালাতে হবে। 18 মিনিট দেখাচ্ছে, বেশিও লাগতে পারে। ব্রেকিংয়ে হাত রাখার চেষ্টা করছি, বাট ব্রেকিং লাগাতে ভয় লাগছে, স্কিড করে যাবে গাড়ি। পুরো পাথর। আমার টায়ারটা পুরো ক্ষয়ে যাবে। এই রাস্তায় এত অফরোড করেছি এই 1500-1600 কিলোমিটার চালাতে, বাড়ি গিয়ে না আমার টায়ারটা চেঞ্জ করতে হয়। ওয়াও, কি বিউটিফুল দেখতে লাগছে দু সাইডের এই গাছগুলোকে, ভ্যালিগুলোকে। একটু যদি রোদের আলোটা পড়তো আরো ফুটে উঠতো জিনিসটা। বেশি না, অল্প একটু যদি সূর্যি মামা উকি মারে, ইট উইল লুক ডিফারেন্ট। একটুখানি সূর্যি মামাকে উকি মারতেই হবে আজকে।